আবু জেহেল সামনে বসেছে, তোমার বন্ধুকে পিছনে বসায়া এই বিয়াদবিরে আমাকে চালাইতে চায়, অংশ নিতে বাধ্য করেছে। ও মালিক, এই অবস্থায় আমি সামনের পথ চলতে পারবো না। এই কথাটা আবু জাহেলকে জানাই দেওয়ার মতো ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওদের দোয়া মঞ্জুর করে জবান খুলে দিয়েছেন। ও তখন আবু জাহেলের সাথে মানুষের মতো কথা বলতেছে। ডাক দিয়ে আবু জাহেল, কাকে পিছনে বসায়া তুমি সামনে বসেছো? পিছনের লোকটা চিননি, এমন একজন লোককে পিছনে বসাইছো যিনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী, সকল ফেরেশতাদের ইমাম, সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। এমন নবীকে পিছনে বসাইয়া তুমি আবু জাহেল সামনে বসেছো, এর চাইতে বড় বেয়াদবি আর কি হইতে পারে? আবু জাহেল শুনে না, যতক্ষণ পর্যন্ত তুমি পিছনে না যাবে, ওই নবীকে সামনে না বসাবে, অতক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারো, আঘাত করতে পারো, এমনকি আমার গলায় ছুরি চালাইতে পারো, তথাপি এক মুহূর্তের জন্য সামনে চলতে পারি না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু জাহেল ওর থেকে লাফ দিয়ে জমিনে নেমে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে বসায়া পিছনে আবু জাহেল বসেছে, এমন সময় ও অনেক দ্রুত গতিতে চলতে লাগলো। ছোট ছোট টিলাগুলো দেখলে লাফ দিয়ে বের হয়ে যায়। এমন অবস্থায় আবু জাহেল পিছনে বসিয়া হাঁটতে দূরে দাঁড়িয়ে দেখে বলে, ওরে আসতে যা, আমি ভয় পাই, কখন যেন পড়ে যাই, মরে যাই। ওর দেখে বলে, আবু জাহেল, সারা জীবন তোমাকে বহন করেছি, জীবন ভাবিনি রহমাতুল লিল আলামিনকে আমার পিঠে পাবো, ওনাকে আজ আমার পিঠে পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। কতটুকু জোরে হাঁটতেছি আমিও, আমার চলার গতির কোনো খবর নাই। আমার ভাইরা, বন্ধুরা, এই আবু জাহেলকে ও অল্প সময়ের ভিতরে বাড়িতে পৌঁছায় দিয়েছে। বাড়িতে যখন গেল, যাওয়ার পর আবু জাহেল দেখে বলল, হে আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা, এই ছেলে মুহাম্মদকে যত্ন সহকারে লালন পালন করিও। এই ছেলেটা অদূর ভবিষ্যতে তোমাদের বংশের বাতি হবে। সুবহানাল্লাহ। এই আবু জাহেল নবীজিকে ছোটবেলায় চিনতে পেরেছিল। যখন নবীজি বড় হয়ে ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, এক আল্লাহর পথে দাওয়াত দিলেন, তখন ওই আবু জাহেল সহ এলাকার বেঈমানরা নবীজির বিরুদ্ধে লেগে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে আবু জাহেল নবীজির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। একদিন 5টি পাথর কোনা হাতে নিয়ে নবীজিকে পরীক্ষা করার জন্য এসেছে। এসে বলে, মুহাম্মদ, আমার হাতে কি রয়েছে বলো দেখি, যদি বলতে পারো কথা দিলাম, ওয়াদা দিলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল মুসলমান হবে না, তবে তার মনে আশা ছিল নবীজির মাধ্যমে অলৌকিক ঘটনা দেখবে। নবীজি দেখে বললেন, আবু জাহেল, তোমার হাতে কি রয়েছে? ওই কথা যদি আমি বলি, তুমি মনে করবে আমি আন্দাজ করে বলেছি, সত্য হয়ে গিয়েছে। তার চেয়ে ভালো তোমার হাতে কি রয়েছে ওই বস্তুগুলো আমার পরিচয় যদি বলে দেয় কেমন হবে? আবু জাহেল দেখে বলে, হে মুহাম্মদ, পাথরগুলো যদি কথা বলে, আপনার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল এই কথা শোনার পর আবু জাহেল তখন পাথরগুলো জমিনে নিক্ষেপ করে ঘাড় মুড়িয়ে চলে যায় আর বলল, এতদিন মনে করতাম মুহাম্মদের জাদু মানুষের গায়ে লাগে, এখন দেখি পাথরের গায়ে মুহাম্মদের জাদু লেগেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আবু জাহেল নবীজিকে আউট করে চলে যায়, মানে না, কালিমা পড়ে না। আবু জাহেল ছোটবেলা নবীজিকে অনেক আদর যত্ন করেছে। নবীজি যখন বড় হয়ে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দায়িত্ব পেয়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তখন আবু জাহেল নবীজির চরম দুশমন হয়ে যায়। একদিন রাত্রিবেলা নবীজি পথ চলতেছেন, আবু জাহেল কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই পথে বসা। নবীজিকে দেখে আবু জাহেল দেখে বলে, মুহাম্মদ, তুমি যদি আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, আবু জাহেল, তোমার সাথীদেরকে নিয়ে আসমানের দিক তাকাও। সবাই যখন আসমানের দিক তাকাইলো, নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুলে ইশারা করলে সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আবু জাহেল আশেপাশের লোকদেরকে বলল, সবাই দেখো চাঁদ কি দুইটা দেখা যায় কিনা। সবাই দেখলো চাঁদ দুইটাই দেখা যায়। সবাই আশ্চর্য হয়ে গেল। তারপর আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা, ওই বেঈমানরা নবীজিকে মানে নাই, কালিমা পড়ে নাই। এক পর্যায়ে আবু জাহেল একদিন বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর পক্ষে কথা বলে, কোরআনের দাওয়াত দিয়ে তুমি গোমরা হয়ে গিয়েছ, পথভ্রষ্ট হয়ে গিয়েছ। এই কথা বলে নবীজিকে গালি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণিত সূরা আসর নাযিল করেছেন। ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয় মানুষ সকল ধ্বংসিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ পথে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চার গুণ নবীজির ভিতরে রয়েছে, মুসলমানদের ভিতরে রয়েছে। তারা ধ্বংসিত নয়, বরং আবু জাহেলের মতো বেঈমানরাই ধ্বংসিত। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সূরাতুল আসর আর শানে নুজুলে আরেকটি ঘটনা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে। ওনার বয়স যখন 38 বছর হয়েছে, নবীজির বয়স তখন 40 বছর, অর্থাৎ নবীজি থেকে 2 অথবা 2.5 বছরের ছোট ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন শাম দেশে গিয়ে স্বপ্নে দেখলেন আসমানের তারকা ছুটিয়া ওনার কোলে এসে পড়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা জানার জন্য উনি ইহুদি এক আলেমের নিকট গেলেন। ওই আলেম স্বপ্নের ব্যাখ্যা জানা বিদায় বলল, হে যুবক, তোমার কোনো স্বপ্নের ব্যাখ্যা নাই। উনি ভাবলেন স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই আছে, হয়তো উনি জানেন না, সেজন্য আরেকজন আলেমের নিকট গেলেন। ওই আলেম ওনার স্বপ্নের কথা শুনিয়া মাথার দিকে পায়ের দিকে তাকাইলেন, সমস্ত শরীরটা বারবার দেখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন যে, হে আলেম সাহেব, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা জানলে বলেন, না জানলে না করেন, দেখেন কি। এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা আলেম জিজ্ঞাসা করলেন, রে যুবক, নাম কি তোমার? কয়, আমার নাম আবু বকর। বাবার নাম কি? আবু কুহাফা। বাড়ি কোথায়? মক্কায়। শাম দেশে কেন এসেছো? ব্যবসার জন্য এসেছি। হ্যাঁ যুবক, নাম যদি তোমার আবু বকর হয়, বাবার নাম যদি আবু কুহাফা হয়, বাড়ি যদি মক্কা হয়, শাম দেশে যদি ব্যবসার জন্য এসে থাকো, যুবক শুনে নাও, অচিরেই মক্কা নগরীতে বিশ্ব নবীর আবির্ভাব হবে।
রাহমাতুল লিল আলামিন নবীর আবির্ভাব হবে। ওই নবী যখন নবুয়তের দায়িত্ব পেয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করবেন, হে যুবক তোমার স্বপ্নে বলে দিতে আছে, ওই নবীর হাতে হাত রেখে তুমি আবু বকর সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বোয়াদ গর্দান নিহাতার এনানে কুদ বদস্তে খাস দাদন গর্ব সোরত আদমি সাবুদে আহমদ আবু জেহলো হামে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাত ওদের আগর বুনা বাশাদ হে জামাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন উনি সর্বপ্রথম মুসলমান হয়ে যাবেন, এজন্য উনি কথাটা মনে চাপা দিয়ে রাখলেন, কারো কাছে বললেন না। আমি যদি কারো কাছে বলি ওই লোক যদি আমার আগে মুসলমান হয়ে যায়, সেজন্য কারো কাছে বলে নাই। আর উনি ভাবতে লাগলেন মক্কার মধ্যে কোন লোক নবী হইতে পারে, কার নবী হওয়ার মতো যোগ্যতা রয়েছে। উনি সবার ভিতরে জরিপ করলেন, জরিপ করে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী হওয়ার মতো যোগ্য, নম্র শান্ত সৎ চরিত্রের অধিকারী, সত্যবাদী বিশ্বস্ত, উনি তো নবী হইতে পারেন, এছাড়া আর কোন লোক নবী হইতে পারে না। উনি দিক দিয়ে চিন্তা ধ্যান ধারণা নবীজিকে নিয়ে উনি কল্পনা করতেছেন। আর দিক দিয়ে নবীজির বয়স মোবারক বাড়তে বাড়তে 40 বছর বয়স যখন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন গায়ে হারাতে নবীজিকে নবুয়ত দান করলেন। আর দায়িত্ব বুঝাই দিয়ে বললেন, ও নবীজি আজ থেকে আপনি ইসলামের দায়িত্ব পালন করবেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাড়িতে আসিয়া ভাবতে লাগলেন, আমার ইসলামের দাওয়াত কে গ্রহণ করবে, এক আল্লাহর দাওয়াত কে গ্রহণ করবে, কোরআনের দাওয়াত কে গ্রহণ করবে, কে আমার কথা শুনবে। আবু জাহল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আরো যারা রয়েছে এদের উপর জরিপ করে দেখলেন একটা লোক আমার কথা শোনার যোগ্য নয়। সর্বোপরি নবীজি ভাবলেন আবু বকর একমাত্র আমার কথা শোনার যোগ্য। এদিকে আবু বকর চিন্তা করলেন নবী হওয়ার যোগ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাবতেছেন আমার দাওয়াত গ্রহণ করার যোগ্য আবু বকর। দুইজনের চিন্তা যখন মিলে গেল, এবার নবীজি একদিন সকালবেলা আবু বকরের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, হে আবু বকর ঘরে আছো কি? আবু বকর বললেন যে হ্যাঁ ঘরে রয়েছে। নবীজি ডেকে বললেন, আবু বকর একটি বিশেষ কথা বলার জন্য এসেছি। আবু বকর ডেকে বলেন, কি বিশেষ কথা? নবীজি বললেন, আবু বকর এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার পরিচয় ছিল। আজ থেকে আমার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলার রাসূল হয়েছি, তোমাকে কালিমার দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। হে আবু বকর কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। এই কথা বলার পর আবু বকর বলল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যে রাসূল হইলেন, এই রাসূল হওয়ার দলিল প্রমাণ কি? তখন নবীজি বললেন, রুইয়া কাল্লাতি রাআইতা বিশাম। হে আবু বকর আজ থেকে কয়েক বছর পূর্বে শাম দেশে যে স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্ন হলো
জানতে পারলেন আবু বকর সিদ্দিকের এই কথার জবাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, যে আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন, ওই আল্লাহ তোমার স্বপ্নের কথা আমাকে জানিয়ে দিয়েছেন। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহ যদি আপনাকে নবুয়তি দিয়ে থাকে, স্বপ্নের কথা বলে থাকে, আমার বুঝ হয়েছে আপনি সত্য নবী, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, এমন একজন নবীজির সাথী ছিলেন যিনি গানের সাথী, নবীজির সাথে যিনি গানের সুরের সাথী ছিলেন, এবং ইন্তিকালের পরে নবীজির রওজা মুবারকের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পূর্বে বলেছিলেন, হে আলী, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে, নবীজির রওজায় আমার লাশ নিয়ে রওজার সামনে রাখিয়া নবীজির থেকে অনুমতি নিবা। নবীজি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমার লাশটা নবীজির রওজার পাশে দাফন করে দিবা, আর যদি অনুমতি না দেয়, জান্নাতুল বাকিতে আমাকে দাফন করবা। এই অনুমতি নিতে গেলে সর্বপ্রথম যখন সালাম দিয়ে অনুমতি নিবে, তখন যদি নবীজির রওজার গেটটা নিজে নিজে খুলে যায়, তাহলে এক ধাপ আগাবে। আর রওজা থেকে যদি অনুমতি আসে, তাহলে চূড়ান্ত হয়ে আমাকে দাফন করবে। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকালের পর গোসল দিয়ে কাফন পরায়া যখন জানাজা নামাজ শেষ করে নবীজির রওজার গেটের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশ রাখিয়া এবার আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার জীবনের সাথী, গানের সুরের সাথী আবু বকর আপনার দরওয়াজায় উপস্থিত। আবু নবীজি, আপনি যদি অনুমতি দেন, আবু বকরকে আপনার পাশে সমাহিত করা হবে। এই কথা বলার পর নবীজির রওজা মুবারকের গেট অটোমেটিক খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আর রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। হে আলী, বন্ধুকে বন্ধুর বাড়িতে পৌঁছাইতে অনুমতির প্রয়োজন নাই, তাড়াতাড়ি আবু বকরকে আমার সাথে শোয়া দাও। এতদিন আবু বকর ছিল আমার দুনিয়ার জীবনের সাথী, আজ থেকে কিয়ামত পর্যন্ত আবু বকর হবে আমার রওজার সাথী। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মাবুদে ফখরুল আউয়ালিন। আমার ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক একদিন শেয়ারে ব্যবসা করতেন। ওনার ব্যবসায়ী যে লোক ছিল, শেয়ারের পার্টনার, ওনার সাথে একদিন কথাবার্তা হয়। ওই পার্টনার ওনাকে বলেছিল, হে আবু বকর, তোমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আবু বকর ব্যবসা বন্ধ করে 40,000 টাকা বেশ সবগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। গরিব অসহায় মুসলমানদের পিছনে খরচ করে দিয়েছেন। এমন অবস্থায় এই কথা শুনিয়া পার্টনার বেঈমান লোকটা বলল, হে আবু বকর, তোমার সম্পদগুলো তুমি হাতছাড়া করে ক্ষয় করে দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ, ধ্বংসিত হয়ে গিয়েছ। এই যে ওনাকে ধ্বংসিত বলে পার্টনার বেঈমান লোকটা গালি দিয়েছে, আল্লাহ তাআলা তার গালির জবাব দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন রেখে সূরাতুল আসর নাযিল করেছেন। ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয়ই মানুষ সকল ধ্বংসিত, সব মানুষ
ধ্বংসিত মানে বেঈমান কাফেররা ধ্বংসিত ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান এনেছে ঈমানদার